দরুদ ইব্রাহিম পরে লবণে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। মনে রাখতে হবে এই যে দুরূদ শরীফ, এটার যে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ শান। এই যে আমরা যে দুরূদ শরীফ পড়ি, হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মুহাম্মদীরা যখন পৃথিবীর যেই কোনো প্রান্তে আমি রাসূলের উপরে যখন দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। পৃথিবীর যেই কোনো প্রান্তে যেই কোনো জায়গাতে যখন আমার নবীর উপর আপনি দরুদ শরীফ পড়বেন, এই দরুদের হাদিয়া আল্লাহর রাসূলের রওজা মুবারকে সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ পৌঁছায় দেন এই ফেরেশতার মাধ্যমে। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরে, আমার আপনার নবীর উপরে আপনি যে দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়ার কারণে ফেরেশতারা আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, এমনকি আপনার বংশের নাম সহ ফেরেশতারা আল্লাহর হাবিব বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হয়। এমনকি আপনার বাবার নাম, আপনার দাদার নাম সহ আপনার পুরা ডিটেলসটা পর্যন্ত বলা হয়। ও নবী মুহাম্মদ, আপনার একটা আশেক উম্মত পৃথিবীর এমন প্রান্ত থেকে আপনার নামে দরুদ শরীফ পড়েছেন, দরুদের হাদিয়া পৌঁছায়া দিয়েছি। এই জন্য মুসলমান বন্ধুগণ, দরুদ শরীফের আমল আপনি বেশি করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দরুদ শরীফ যদি আপনি বেশি বেশি পড়েন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাকে দ্রুত আমার রাসূল শাফায়াত করে, সুপারিশ করে জান্নাত পর্যন্ত সকলের আগে পৌঁছায়া দিবেন। দরুদ শরীফ বেশি পড়লে রাসূলের সুপারিশ আপনার নসিব হবে। তারপরে যে কথাটা আমি বলতেছিলাম, দরুদ শরীফ পড়ে, মনে করেন দুরুদ ইব্রাহিম পড়ে বা দরুদ শরীফ পড়ে লবণে ফু দিলে কি হয়। এক নাম্বার হচ্ছে বাসা থেকে খবিস যে জিন্নাত রয়েছে, সেই জিন্নাতগুলা বাসা থেকে বের হয়ে যায়। অনেক সময় আছে এই জিন্নাত আমাদেরকে বিভিন্ন প্রকারের প্রলোভন দেখায়, আছে না? এমন রাতের বেলা আপনি ঘুমাইছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনি দেখতেছেন। আপনার বাচ্চার উপর আক্রমণ করে, কয়েকদিন পর আপনার উপর আক্রমণ করে, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। ঘরের ভিতরে ঢুকলে ভয় লাগে, এমন একটা ভয় ভীতি আপনার অন্তরের ভিতরে কাজ করে। ঠিক তদ্রূপ ভাবে আপনি যদি লবণের মাঝে যদি ফু দিয়ে সারাটা ঘরে যদি আপনি ছিটিয়ে দিতে পারেন, খবিস জিন্নাত থেকে আল্লাহ পাক গোটা ঘরটাকে আমার আল্লাহ নিরাপদে রাখবেন। আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলার বান্দা, 2 নাম্বার হলো যদি আপনি দুরুদ ইব্রাহিম বা দরুদ শরীফ পড়ে যদি আপনি লবণের মাঝে আপনি ফু দেন, 1 নাম্বার হলো আপনার ঘরের ভিতর থেকে খবিস জিন্নাত গুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 2 নাম্বার হলো নজর লাগা বা বদ নজর দূর হয়ে যাবে। প্রত্যেক দিন যদি আপনি আমলটা করতে পারেন, তাহলে আপনার ঘরের সদস্য যারা আছে তাদের নজর কেউ করতে পারবে না, এমনকি তাদেরকে কেউ আড়ালে চোখ মেরে তাদের চেহারাও নষ্ট করতে পারবে না। মনে করেন বদ নজর আছে, অনেক সময় শিশু বাচ্চা যখন সুন্দর হয় তখন তার বদ নজর লাগে। আহা, মানুষের নজর এতটাই খারাপ, আপনি অবাক হয়ে যাবেন। এতটাই মানুষের নজর খারাপ। একটা ফুটফুটে বাচ্চা, চেহারাটা এতটাই সুন্দর, যদি কাহারও বদ নজর এই ফুটফুটে বাচ্চার দিকে লেগে যায়, তাহলে তার চেহারাটা দিনে দিনে নষ্ট হয়ে যায়, কঙ্কালের মতো হয়ে যায়। মানুষের বদ নজর 100% সত্য। এটা এর জন্য রুকিয়া করতে হবে আপনাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, তারপরে আপনি সূরাতুল ফাতিহা পড়ে আপনি আপনার বাচ্চাকে ফু দেন। বদ নজর থেকে হেফাজত করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। তাহলে বদ নজর থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে দরুদ শরীফ পড়তে হবে। 3 নাম্বার হলো বাসায় শান্তি আসে, কল্যাণ বৃদ্ধি হয়। যদি আপনি দরুদ শরীফ আপনি বেশি পড়েন, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন।
এই ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দেন। ও বন্ধু, আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফকে এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ তো নামাজ পড়ি না, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না, আমি আল্লাহ জিকির করি না, আমি রমজানের রোজাও রাখি না, কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি, সেটা হলো আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। এই জন্যে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক মনের মাঝে এক প্রকারের প্রশান্তি নাজিল করেন। ছেলে সন্তান মেয়ে সন্তান প্রত্যেককে ভালো রাখেন। দুরূদ শরীফের আমল কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ।